মোটামুটি খাওয়ার পরে দেখলাম টেস্ট খারাপ। এই জাল দিয়ে দেন ভাই। ভাই আমার দুইটা এবার ভাই আগে আপলোড করেন না ভাই আমার চারজন আছে দেখা ভিডিও। এই 11টা বাজে আসছি ভাই, পুরান ঢাকা চক বাজার থেকে ভাই। 11টা থেকে এখন বাজে কয়টা? 12:56 বাজে। আমি এখন চলে যাচ্ছি। বাদাম টাদাম পরিমাণ সবকিছু বেশি আছে, দারুণ ভালো লাগছে। 15টা না ভাই, আমার 25টা এখন দিতেছে 15টা। পুরান ঢাকার খাবার মানেই ভিন্নতা এবং বেশি জনপ্রিয়তা। সেরকম একটি ভিন্ন রকমের খাবার হচ্ছে দিলবাহার আজওয়া শরবত। এটা বিক্রি শুরু হয় সন্ধ্যা থেকে রাত্রি 11টা 12টা, অনেক সময় 1টা 2টা পর্যন্ত বিক্রি চলে। একটু অবাক লাগতে পারে, কিন্তু এটাই সত্যি, খুব বেশি ক্রাউড হয় এখানে। যারা গিয়েছেন তারা হয়তো এটা বিলিভ করবেন, আর যারা জানে তারা একটু অবাকও হতে পারে যে একটা শরবত বিক্রি হয় রাত্রি 1টা 2টা পর্যন্ত। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আসলেই সম্ভব। এবং অনেকে যদি আগে টিকিট না কাটে এটা আসলে ওই দিন নিতেই পারে না। এইরকম জনপ্রিয় একটি শরবত এটি। আপনি টিকিট ক্রয় করার পরেও এইটা নেয়ার জন্য 3 থেকে 4 ঘন্টা আপনাকে অনেক সময় ওয়েট করতে হবে। অনেকে এই টিকিট কেটে বাড়ি চলে যায়, দেন 3-4 ঘন্টা পরে আবার আসে এটা খেতে। এত ক্রাউড থাকে এটা। আপনারা ক্রাউড দেখেই হয়তো বুঝতে পারবেন যে হ্যাঁ, আসলে এটা খুবই জনপ্রিয়। এটা আসলে এমনি জনপ্রিয় না, আসলে খাবারটা খুবই ভালো। এখানে বেশ কিছু ভালো ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়, খুবই হেলদি খাবার। যেমন বেশ কিছু নাটস আছে, মালাই ইউজ করা হয়, তারপর হচ্ছে জাফরান ইউজ করা হয়, এবং সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুবই হেলদি, যে কারণে এটা এত জনপ্রিয়। আপনারা হয়তো ভিডিও দেখেই বুঝতে পারছেন যে অনেকেই 7-8টা বা 10-15টা করে অর্ডার করে পার্সেল নিয়ে যায়। আসলেই একটা খাবারে যদি ভালো না হয় তাহলে সেটা আসলে ওই রকম হাইপ থাকে না বেশি দিন। আর ভালো হলে এটা কিন্তু অনেক দিন হাইপ থাকে বা সবসময় হাইপ থাকে। সো এটাও এরকম একটা খাবার, এটা আসলে অনেক দিন যাবত সেল হচ্ছে এবং সবসময় একই রকম হাইপ থাকে শরবতটি। আমি যখন গিয়েছিলাম এটার প্রাইস ছিল অনলি 70 টাকা। এখন প্রাইস কত আমার জানা নেই, বাড়তে পারে, কারণ সব কিছুর দামই তো বেড়ে গিয়েছে। এটার টেস্ট এক কথায় চমৎকার। আর আপনি যদি না খান হয়তো আপনার আইডিয়াই হবে না যে আসলেই মানুষ কেন এত হুমড়ি খেয়ে পড়ে এটা খাওয়ার জন্য। আপনাকে এটা বুঝতে হলেও এটা আসলে আপনাকে ট্রাই করতে হবে যে এটার টেস্ট আসলেই কেমন। তবে এই কম টাকায় এখানে যেই পরিমাণ ইনগ্রিডিয়েন্টস থাকে এটা আসলেই ওয়ান অফ দ্য বেস্ট ডিল বলতেই হবে। তবে আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যদি এটার অরিজিনাল টেস্ট পেতে চান তাহলে বেটার হবে সাথে ট্রাই করা, কারণ এটা লং টাইম হয়ে গেলে যখন এটা গরম হয়ে যায়, ঠান্ডাটা একটু কমে যায়, তখন কিন্তু ওইরকম আর ভালো লাগে না। সো বেটার হবে আপনি ওইখানে গিয়ে খাওয়া এবং চোখের সামনে দেখা মানুষের পাগলামি, যে একটা শরবত খাওয়ার জন্য মানুষ কী পরিমাণে পাগলামি করতে পারে, এত ধৈর্য কী জন্য মানুষের, অবশ্যই ভালো। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে যারা যায় ম্যাক্সিমাম কিন্তু রেগুলার কাস্টমার, কারণ এত নতুন কাস্টমার হলে এই রকমের ক্রাউড হতো না। ম্যাক্সিমাম হচ্ছে যে যারা রেগুলার যায় এবং ভালো, এই জন্যে তারা বারবার যায়। সো আপনি যদি এখন পর্যন্ত এটা ট্রাই না করে থাকেন এবং আপনি যদি ভেবে থাকেন যে আমি ট্রাই করতে চাচ্ছি, তাহলে মাস্ট ট্রাই করা উচিত, কারণ একদমই ভিন্ন রকমের একটা শরবত আপনি ট্রাই করবেন। এরকম শরবত আমার মনে হয় এইখানে ছাড়া আর কোথাও আপনি পাবেন না। অ্যান্ড প্রাইস কম্পেয়ার করলে অবশ্যই এটা বেস্ট ডিল, এটা আমি আগেই বলেছি। সো আমার এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো। শুধু একটাই সমস্যা, আপনাকে লম্বা সময় ওয়েট করতে হবে এবং এই গরমের মধ্যে এত ধৈর্য আপনার আছে কিনা এটাও একটা ব্যাপার। আর এই জন্যই মনে হয় এটা রাতে বিক্রি হয়, দিনে কিন্তু এটা বিক্রি হয় না। সো এই ছিল আজকের মতো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।